দেশি মাছের স্বাদই আলাদা হয়। আর সেই দেশি মাছগুলো যদি পাঁচমিশালি গুঁড়া মাছ হয় তাহলে তো কথাই নেই। নদীর ফ্রেশ পাঁচমিশালি গুঁড়া মাছগুলো কিভাবে আমি আলু টমেটো ধনেপাতা দিয়ে নিজের মতো করে রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আমাদের বাঙালিদের দেশি মাছ কিন্তু অনেক বেশি পছন্দের। সেদিন আমার হাজবেন্ড পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে এসেছিল। এই মাছগুলো একদম ফ্রেশ আর দেশি ছিল। মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরপর তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। দেশি মাছে কিন্তু স্বাদই আলাদা হয়। মাছগুলো যখন আমি ভাজছিলাম তখন মাছ থেকে সুন্দর একটি গন্ধ বের হচ্ছিল। বর্তমান সময়ে নদীর ফ্রেশ দেশি মাছ খুব কমই পাওয়া যায়। এই মাছগুলো অনেক বেশি ভালো ছিল। এইগুলো প্রথমে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিলাম। এতে এগুলো পাঁচমিশালি গুঁড়া মাছ ছিল। এগুলোতে নানা রকমের ছোট বড় অনেক রকমের মাছ মিক্সড করা ছিল। তো মাছগুলো ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি অল্প কালো জিরা ফোড়ন দিয়ে এরপর পেঁয়াজ আর মরিচ কুচি করে রেখেছিলাম। তেলের কালো জিরা ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। সেই আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে আলুগুলো পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে আলু আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে বেশি মজার হবে। তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো পরিমাণে টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। সেই টমেটোর টুকরোগুলো এতে দিয়ে দিলাম। তার সাথে বেশ অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তার সাথে অল্প সামান্য জল ইউজ করে ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নেব। আলু আর টমেটো দুইটাই যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখলাম জলটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর আলু আর টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সবকিছু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর ঝোলের পরিমাণ জল অ্যাড করে দিলাম আমি। চচ্চড়িতে আমি বেশি পরিমাণে ঝাল অ্যাড করেছি, কারণ ঝাল ঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি অনেক বেশি পরিমাণে মরিচ ইউজ করেছিলাম। আর আমি টমেটো ইউজ করেছিলাম, কারণ টমেটো ইউজ করলে চচ্চড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরপর ঢাকনা খুলে আমি ভেজে রাখা পাঁচমিশালি মাছগুলো এতে অ্যাড করে দিলাম। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর তরকারিটা যখন হয়ে গিয়েছে তো উপর থেকে অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি ইউজ করেছিলাম। দেশি পাঁচমিশালি মাছের তরকারিতে টমেটো ধনেপাতা এগুলো ইউজ করার কারণে অন্যরকম একটি ফ্লেভার হয়। টমেটো ও ধনেপাতা ইউজ করার কারণে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তার সাথে দেশি মাছের যে ফ্লেভারটা সবকিছু একসাথে মিশে তরকারিটা কিন্তু খেতে বেশ মজার লাগে। আমাদের বাঙালিদের মাঝে মাঝে এইসব পাঁচমিশালি দেশি গুঁড়া মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমারও এমন মাছ খেতে অনেক পছন্দ। আলু টমেটো ধনেপাতা দিয়ে আমার পাঁচমিশালি দেশি গুঁড়া মাছের তরকারি একদম রেডি। তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।